হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা রাখি আমাদের সবাই ভালোই আছো। আমি এম এ হালিম রানা, সহকারী শিক্ষক, দক্ষিণ পতাকা সিটি কলেজ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক। উপস্থিত সকল প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মী যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আমি মূলত নবম শ্রেণীর গণিত বিষয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আলাদা আলাদা করে প্রতিটি বিষয়ের আমরা কিছু পেজ ভিত্তিক ভিডিও বা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। সো সেই তাগিদে আমি মূলত নবম শ্রেণীর জন্য গণিত বিষয়ে আজকে চতুর্থ নিয়ে কিছু কথা বলবো, ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সো যারা যারা আছো শিক্ষার্থীরা, আমি সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা খাতা কলম প্রয়োজনীয় বই নিয়ে বসে যাও এবং ক্লাস শুরু করো। ঠিক আছে? ওকে, আমরা ক্লাস শুরু করি। আমি আজকে চতুর্থ অধ্যায় দিয়ে শুরু করব। যেহেতু তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সম্পর্কে অনেক বিষয় জেনেছ, স্কুল যখন খোলা ছিল, চতুর্থ বিষয় থেকে শুরু করাটা উচিত, সেই হিসেবে আমি চতুর্থ শুরু করব। যদি তোমরা 100% আমাকে দিতে পারো, বুঝবো যে আমরা নেক্সট চ্যাপ্টারগুলো আমি শুরু করবো। তোমরা মতামত অবশ্যই দিবা। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, 01680343284। এই নাম্বারে যোগাযোগ করে আমাকে অবশ্যই অভিভাবকরা বা স্টুডেন্টরা মতামত দিতে পারে। ঠিক আছে? এবং যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় যে কোনো সময় আমাকে করা যাবে। সকালবেলা অ্যাভেলেবেল থাকে, বিকালে একটু ক্লাস টেস্ট থাকে এই জন্য। তো প্রথমে কথাটা বলে রাখলাম, কারণ যোগাযোগ আমাদের জন্য রাখতে হবে। তো আমি সূচক থেকে 4.1 থেকে শুরু করার জন্য সূচক নিয়ে কথা বলবো। সূচক জিনিসটা কি? সূচক সূচক জিনিসটা আমরা জানি, কিন্তু নবম শ্রেণীতেও এটাকে আমরা সূচক বলছি। কেমন? যেমন আমি যদি বলি এ কিউব মানে 3টা গুণ থাকলে সেটাকে আমরা কি বলি? এ কিউব। এই যে এ কিউব, এর উপর পাওয়ার আছে, এই পাওয়ারটাই হচ্ছে সূচক। আর পাওয়ার যদি এরকম রাশি থাকলে সেটাকে আমরা সূচকীয় রাশি বলি। ওকে, সো সূচক কি আমরা জানলাম। আসলে সূচক মান হচ্ছে তাহলে পাওয়ার, যেটাকে আমরা বাংলায় বলি ঘাত। ওকে, সো সূচক বা পাওয়ার যে রাশির উপরে থাকে সেই রাশিটাকে আমরা বলবো ভিত্তি, বেস। একটা বিল্ডিং যেরকম কোনো একটা বেসমেন্টের উপরে থাকে, সূচক ও পাওয়ার কোনো একটা কিছুর উপরে থাকবে, যার উপরে থাকে সেটা ভিত্তি বলবো আমরা, আর উপরে থাকবে সূচক। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো সূচক কেমন। এই তো এখন আমরা সূচক নিয়ে কিছু সূত্র পড়ার চেষ্টা করি। সূত্র পড়তে গিয়ে প্রথম সূত্র যদি আমি বলি, সূত্রগুলো আমরা এই পাশে লেখার চেষ্টা করবো এবং ব্যাখ্যাটা আমি লিখে দিব। এটাকে বলছি, প্রথম সূত্রটা হবে a to the power m গুণ a to the power n, ধরো না a to the power l। 3টা রাশি লিখেছি। 3টা রাশি দিয়ে কি হবে? পাওয়ারগুলো যোগ হবে। পাওয়ার কি হবে? যোগ হবে। যেটা আমি এদিকে উদাহরণ দিয়েছিলাম যে 3টা গুণ করে আমরা পেয়েছিলাম এ কিউব। এটা কিভাবে? 1 1 1। তোমরা জানো এটা ক্লাস 6 থেকে করে আসতেছি আমরা। যতগুলো ভিত্তি একই আছে তাদের পাওয়ার আছে 1, ভিত্তি আমরা একটা দিয়েছি আর পাওয়ারগুলো সব যোগ করে দিয়েছি। যোগ করার কারণে একই আসছে, রাইট? এটা যেটা আমরা করে আসছি এটাই কিন্তু এই চ্যাপ্টারের প্রথম সূত্র। সহজ না বিষয়টা? তাহলে কি হবে? এখানে এম এন এল আছে, পাওয়ার যেরকম হোক, ইট ডাজেন্ট ম্যাটার। আমার ব্যাপার হচ্ছে ভিত্তি একই ছিল। যদি ভিত্তি একই থাকে, যতটা থাকুক, আমরা একটা ভিত্তি দিব, পাওয়ারগুলো যোগ করে দিব। ওকে, ধরো এবার 2, তার উপরে এক্স আছে, 2 উপর ওয়াই আছে, 2 উপরে জেড আছে। ওকে, এখন তো আমরা করতে পারবো সবগুলো পাওয়ার বেস কত? 2। আর আমরা বেস একটা দিব, পাওয়ার যাই থাকুক পাওয়ারগুলো আমরা কী করে দিব? যোগ করে দিব। মোট কথা হচ্ছে ভিত্তি একই থাকলে একটা ভিত্তি দিব আর পাওয়ার যাই থাকুক সব যোগ করে দিব। এবার আমরা দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে যদি পাওয়ার ভাগ অবস্থায় থাকে,
ভাগ অবস্থায় এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। যদি পাওয়ার ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হবে, গুণ অবস্থা থাকলে যোগ হবে, ভাগ অবস্থা থাকলে বিয়োগ হবে। ভাগ তো দুটো রাশির প্রাইমারি সাধারণত দুটো রাশির বেশি ভাগ করা যায়, সেই জন্য দুটো রাশি দিয়েছি। কিন্তু গুণ তো দুই বা ততোধিক, 2টা 4টা 5টা 6টা অনেকগুলো গুণ করা যায়, গুণ আমি 3টা দিয়েছি। আর ভাগ সবসময় 2টা দিয়ে হয়। 2টা ভাগ এভাবেও থাকতে পারে অথবা লব হওয়ার দিয়েও থাকতে পারে, তখন প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার। ওকে, একটা উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে, সেই উদাহরণটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। কেমন? যেমন a to the power 7 ভাগ a to the power 4, 7 ভাগ 4, এই দুটাকে ভাগ করব। আমরা কি জানি, যদি ভিত্তি একই হয় তাহলে আমরা ভিত্তি দিব, ভাগ অবস্থা থেকে ভিত্তি দিব একটা। ওকে, এরপর প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার, এখানে প্রথম পাওয়ার আছে বিয়োগ দ্বিতীয় পাওয়ার, 7 - 4 ইকুয়াল টু a to the power 3। তাহলে 7 - 4 ইকুয়াল কত হয়ে গেল? 3 হয়ে গেল, রাইট? ওকে, এটাই আমাদের আসলে দ্বিতীয় সূত্র। তার ভাগ অবস্থায় আছে অথবা লব হর দিয়ে আছে, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার দিয়ে। মোট কথা, গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ হবে আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ হবে। দুটো সূত্র শিখেছিলাম আমরা। তৃতীয় সূত্র দিলাম। তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র হচ্ছে, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, মনে করো a to the power n একটা সূচকীয় রাশি, তার উপর আরেকটা n চলে আসছে, এর উপরে উড়ে পাওয়ার, কি হবে তখন? তখন আসলে একদম সহজ, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। ওকে, তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যাবে। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরে নাও x to the power 3, এর উপর পাওয়ার হচ্ছে 2। আমরা কি শিখলাম? x থাকবে, যারা পাওয়ার আছে তারা নিজেরা কি হয়ে যাবে? তারা নিজেরা গুণ হয়ে যাবে। এটা হচ্ছে তৃতীয় সূত্রের ব্যাখ্যা। ওকে, এবার আমরা চতুর্থ সূত্র পড়ার চেষ্টা করব। চতুর্থ সূত্রটা কি? চতুর্থ সূত্রটা খুবই মজার। সেটা হচ্ছে, কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয়, মান হবে 1। কেমন? পাওয়ার 0, যে কোনো অনেক শক্তিশালী কেউ আছে, তার পাওয়ার নেই, তাহলে সে নিজেই থাকবে, ওর আর কোনো ক্ষমতা থাকবে না, মানে সে 1 থাকবে। তো ধর x to the power 0 মান হবে 1, তারপর 5 to the power 0 মান হবে 1, যাই থাকুক 100, তার পাওয়ার 1 মান হবে 1। ওকে, একটা ক্যাপিটাল এ দিলাম, পাওয়ার 0 মান হবে 1। এগুলা বাদ ধরলাম কর উপর পাওয়ার 0 মান হবে 1। দাঁড়ানো সূত্রটা। ওকে, আমরা এবার 5 নম্বর সূত্র নিয়ে পড়ার চেষ্টা করব। 5 নম্বর সূত্রটা কি? যদি পাওয়ার ঋণাত্মক থাকে, a to the power -n আছে, তখন কেমন হবে? তখন আসলে 1/, হয়ে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। খুব সহজ বিষয়টা। মাইনাস থাকলে 1 ভাগ 1/, মানে 1 ভাগ ডিভাইড বাই প্লাস। এবার আমরা এটা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন ধরে নাও x ইনভার্স 2, x to the power -2 পাওয়ার থাকলে আমরা কি শিখলাম? 5 নম্বর সূত্র থেকে 1/, হয়ে পাওয়ার প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, x + 2। ধরে নাও x to the power -3, তাহলে 1/, x to the power +3। ওকে, এটা হচ্ছে 5 নম্বর সূত্র। আমরা এরপর আশা রাখি 1, 2, 3, 4, 5টা সূত্র পরে বুঝতে পেরেছ। এগুলো যদি বুঝে থাকো, আমরা 6 নম্বর সূত্র নিয়ে কথা বলব। 6 নম্বর সূত্রটা কি? n-তম মূল, এর n-তম মূল ইকুয়াল টু n(a) a to the power 1/n। কেমন যেখানে সূত্রটা দেখো, একেবারেই সহজ। কি বলেছি? n-তম মূল, n-তম মূল কার? এর n-তম মূল ইকুয়াল টু a to the power 1/n। n-তম মূল মানে 1/n। এখান থেকে করার আগে এটাকে, এই জিনিসটাকে, এর n-তম মূল কথাটাকে গণিতের ভাষায় লিখা হয় n একটা √a। গণিতের ভাষায় লিখার নিয়ম কি? এর n-তম মূল, তাহলে থাকবে যততম মূল √এর ভিতরে তত হবে। লেখার নিয়মটা লক্ষ্য করেছো? √, দিয়েছি, তারপর n-টা এখানে দিয়েছি। এবার যদি দ্বিতীয়তম মূল হয়, সেটাকে আমি বলবো এরকম 2টা। যদি তৃতীয়তম মূল হয়, এটা হবে 3, এভাবে। তার না বিষয়টা, এবং লেখার নিয়মটা কিন্তু খুব কেয়ারফুলি লিখতে হবে। এটা লিখতে গিয়ে
3টা লিখতে গিয়ে এভাবে লিখে দিলে হবে না, 3টা সামনে নয়, তখন হয়ে যাবে 3 রুটে, এটা 3 রুটে না, এই 3 গুণ অবস্থায় আছে ওর সাথে। এখন আমাদের 3 তো ওর মূল ও নিচে আসবে কেন, ছোটো করে উপরে বলবে। ওকে, চতুর্থতম মূল হলে 4 রুটে, সেটাকে তোমরা বুঝতে পেরেছ মূল জিনিসটাকে কী বলি। এটা একটা মান আছে, সেটা হচ্ছে (1/n), (1/n), যেটা থাকবে সেটা 1/1, (1/2), (1/3), এটা (1/4). ওকে, বুঝতে পেরেছ? এখন একটা মজার ব্যাপার দেখো, সেটা হচ্ছে আমরা দেখলাম x নিলে (x⁴1/3), 2 নিলে (x⁴1/2), ঠিক আছে তো? 4 নিলে (x⁴1/4) রুট যত মূল হবে। এই যে (x⁴½ 2 যেটা দেখলাম, এই 2টা আসলে √x, মানে 2 থাকলে দিতে হয় না, দ্বিতীয়তম মূলটা রুটটা দেওয়ার প্রয়োজন নেই, এটা এইভাবে লিখি, ওটা দেওয়ার প্রয়োজন নেই। যেটা আমরা অলরেডি 3.1 অনেক অঙ্ক পড়ে এসেছি, যে √x + 1/√x, √y + 1/√y পড়ে আসছে, এটাও তো যথেষ্ট অঙ্ক পড়ে আসছি। আসলে এগুলো কি নয়, এখানে এটা আসলে এই রাশিটাই, মানে এক্সের দ্বিতীয়তম মূল, এখানে একটা 2 থাকার কথা, কিন্তু সেটা কি আছে আমরা জানি, দেওয়ার প্রয়োজন নেই, যেটাকে বলা হয় উচ্চ, মানে ও আচ্ছা আমি জানি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। সিমিলারলি আমরা হরে 1 দিই না, কিন্তু (x/1) x বলতে (x/1) আছে, হরটা 1 হলে আমরা দিই না। ঠিক একই রকমভাবে দ্বিতীয়তম মূল হলে 2টা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আছে। এভাবে (x⁴½ হয়। আমরা অনেকে বলে ফেলি √x মানে হচ্ছে (x⁴²). কেন হাফ সেটা নিশ্চয়ই তোমরা এখন কারণটা বুঝতে পেরেছো, কারণ তুমি বাকিদেরকে বলতে পারবে যে আসলে x রুট থাকলে হাফ না, ওর এখানে 2 থাকে বিধে সেটা হাফ হয়। একইভাবে যদি এখানে 3 থাকে তখন 1/3 হতো। ওকে, তোমরা এনতম মূল বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কতে যাওয়ার আগে আমি একটু আরেকবার বলে ফেলি। হ্যাঁ, যদি ভিত্তি একই হয়, ভিত্তি সব একই, এখানে একই থাকলে আমরা কাজগুলো করতে পারবো। যদি ভিত্তি একই হয় তাহলে ভিত্তি একটা দিব, পরে যোগ করে দিব। যদি ভিত্তি গুণ অবস্থায় থাকলে যোগ করে দিব। যদি ভাগ অবস্থায় থাকে, ভাগ এভাবেও থাকতে পারে, লব হর দিয়েও থাকতে পারে, যেভাবে থাকুক ভিত্তি একটা দিব, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার, রাইট? 3 নম্বর সূত্রতে আমরা যাচ্ছি। যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ারে গুণ হবে। পাওয়ার যদি 0 হয় তাহলে কি হবে, মান হবে 1, সেটা যেটার উপরে থাকুক। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম। আর যদি পাওয়ার যদি মাইনাস থাকে 1/, হয়ে প্লাস হয়ে যায়। পাওয়ার যদি মাইনাস থাকে 1/, কী হয়, প্লাস হয়। এখন মজার ব্যাপার দেখো, এর nতম মূল ইকুয়াল টু n√a সমান (1/n), (1/n). মজার না বিষয়টা? এইখানে একটা কথা বলি, এই যে (n) এটা মানে হচ্ছে (1/n), এটা হচ্ছে পুরোটা 1 লব হয়ে 1/, বসছে 1 লব, আর এটা পুরোটা হর। কিন্তু nতম মূল যেটা, সেটা হচ্ছে a এর পাওয়ার হচ্ছে 1/n, এটা পুরোটা লব হচ্ছে 1, হর হচ্ছে (n)। এখানে এ হচ্ছে ভিত্তি, পাওয়ার এটা। লেখার নিয়মের জন্য আমি আবার দুইটার মধ্যে লেখা দিলাম। তোমার যদি ভিত্তির সাথে পাওয়ার যদি তুমি পার্থক্য রাখতে না পারো, তাহলে তোমার লেখার স্যার বুঝতে পারো তোমার লেখাই সমস্যা, তুমি কি অঙ্ক বুঝেছো। সো লেখা সূচকের জায়গায়, মানে পাওয়ারের জায়গায়, ভিত্তির জায়গায় রেখে সুন্দরভাবে লিখা। ওকে, আমরা এবার অঙ্ক করার চেষ্টা করি একটা। এক নম্বর অঙ্কটা 7⁻³ রুট আছে, কেন আছে (1/√7). এক নম্বর এটা আমরা করার চেষ্টা করবো। সবার ভিত্তি 7 আছে, তাহলে সুবিধা আছে। আমরা তো জানি 3 আছে এখানে। রুট থাকলে পাওয়ার কথা বলেছি একটু আগে, দ্বিতীয় পাওয়ার হবে হাফ, রুট থাকলে হাফ হবে, আমরা এটা জানো, আর এখানে হাফ হবে। ওকে, এখানেও নিচেও 7⁻², সবাইকে হাফ করবে। কিন্তু এটা 3, এটা 1, এটা -1, পাওয়ার কিন্তু 1 নয়। এখন আমরা কি করে দিব, এখন আমরা এই পাওয়ার আর এই পাওয়ার, পাওয়ার উপরে পাওয়ার আছে, কত নম্বর সূত্র, পাওয়ার উপরে পাওয়ার আছে,
5 নম্বর সূত্র কি থাকবে, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। ভিত্তি লিখবো, 3 সাথে হাফ গুণ হলে 3/2, 3 ইন্টু হাফ 3/2, বাউন্ডারির সাথে কোনো কিছু গুণ হলে উপরে গুণ হবে, 3/2। 7 টু দি পাওয়ার -1 হাফ, সেটা করলে জানো -হাফ, 7 টু দি পাওয়ার হাফ। ওকে, এবার এটাও ভিত্তি একই, এটাও ভিত্তি একই, তারা গুণ অবস্থায় আছে। ভিত্তি একই গুণ অবস্থায় থাকলে কি হবে, পাওয়ার ভিত্তি একটা দিব, পাওয়ার সব যোগ হয়ে যাবে। ভিত্তি একটা দিব, পাওয়ার যাই থাকুক যোগ হয়ে যাবে। এখানে যোগ হলো, তোমরা বুঝতে পারছো আমি ডিরেক্ট লিখেছি, আসলে এটা বিষয়টা হচ্ছে 3/2 প্লাস -হাফ, মানে যোগ হলো। যোগটা করতে গিয়ে কি হলো, প্লাস মাইনাসে মাইনাস হলো, আসলে এখানে যোগ হয়েছে, বিয়োগ করলে তো মাইনাস প্লাস হয়ে যেত। ডিরেক্ট লিখে বুঝতে পেরেছো, আমি এদিকে লিখে দিলাম, ওইটা বুঝে না, যারা বুঝো নাই, অর্থাৎ প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাসে মাইনাস বসছে, মানে এখানে যোগ হয়েছে, এটা মাইনাস চিহ্ন দিলে বিয়োগ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপর নিচে আছে তো হাফ, নিচে তারপর আমরা কিছু করলাম না, হরের জায়গায় থাকো। এইবার এখানে কি আছে একটু দেখি, দেখা যাচ্ছে নিশ্চয়। আচ্ছা, এখন যদি আমরা এটাকে লসাগু করি, আমাদের 7 টু দি পাওয়ার হাফ থাকবে, লসাগু করলে কি হবে, আর 2 লসাগু আসবে, তারপর 3 - 1, তোমরা তো জানো, আমি এদিকে একটু ক্লিয়ার করে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। দুইটার লসাগু ভিত্তি একই, সরি হর একই, 2 লসাগু 2 একই থাকলে আমরা জানি যে উপর রাশিগুলো বসে যাবে। 3 - 1 কত হবে, তাহলে আমরা এখানে করার চেষ্টা করি বাকিটা, 7 টু দি পাওয়ার হাফ 7 টু দি পাওয়ার 2/2, দ্যাট মিনস দেখা যাচ্ছে, এই পাশে লিখি, দেখা যাচ্ছে না, 7 টু দি পাওয়ার 2/2 আর 7 টু দি পাওয়ার হাফ, রাইট। এখন 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার হাফ। ওকে, তো 7 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 - হাফ। কেন, এখানেও 7 এখানেও 7, ভিত্তি একই, তারা ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে একটা দিয়ে পাওয়ার বিয়োগ হবে, তাহলে এখানে 1 এখানে হাফ, 1 - হাফ, প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার, দ্বিতীয় নম্বর সূত্র। ওকে, এবার 7 থেকে হাফ গেলে কত, 7 থেকে হাফ গেলে আরও হাফ হবে, 7 হাফ মানে হচ্ছে √7। নিচে হয়তো বোঝা যাবে, যেন আমি পাশাপাশি লিখেছি, তোমরা সুন্দর নিচে লিখো, এখানে উপরে 1 নিচে হাফ, 1 থেকে হাফ গেলে আবার হাফ, 7, 7 টু দি পাওয়ার হাফ মানে আমরা কি জানি, মানে √7। আবার ওটা লিখলাম, সহজ না অঙ্কটা? কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা, আশা রাখি বুঝতে পেরেছ, টেনশন করার দরকার নেই। প্রথমটা একটু বড় আর কি, আর বাকিগুলো একবার ছোটো ছোটো, কাজটা আমি একটু বড় করেছি, এটা একটু ছোটো করে করাই তোমাদের বোঝার জন্য। অঙ্ক বড় হলে এটা মনে করবেন যে অঙ্ক কঠিন, বরঞ্চ বুঝতে সুবিধা হওয়ার জন্য বড় করে পড়বা, ছোটো করে পড়লে না বুঝলে হবে না। সো প্রথম ক্লাস 9, তোমরা আশা রাখি বুঝতে পেরেছ। যে কোনো সমস্যা হলে ফিল ফ্রি, মানে একদম নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে জানাতে পারবা। এবং অভিভাবকদের প্রতিও অনুরোধ, আপনারা অবশ্যই কোনো যদি সমস্যা থেকে থাকে যোগাযোগ করতে পারবেন। গণিত বিষয়ে, গণিতে আমার চেষ্টা থাকবে 100% তাদের জন্য বুঝতে পারি এভাবে পড়ানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।